সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক লুনা রুশদি। সেই লেখায় উঠে এসেছে আরাফাত রহমান কোকোর জীবনযাপনের নানান চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য, সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। লুনা রুশদি লেখেন, কোকো ভাই যখন মেলবোর্ন আসছিল, এরশাদ তখন পাওয়ারে। খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের নেত্রী। কোন সাল সেইটা? হয়তো ৮৮ নইলে ৮৯। তখনও বোধ হয় পল কিটিং অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার হন নাই। সেইবার বাংলাদেশে বন্যা হয়েছিল, আর আমরা এখানে অনুষ্ঠান করছিলাম বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। ওইটা রিহার্সেলে দেখছিলাম ওনারে প্রথম। সেই দিন মোনাশ ইউনিভার্সিটির কোনো একটা ঘরে রিহার্সেল হইতেছিল। সিঁড়িতে উঠে একটা টানা বারান্দা পার হয়ে যাইতে হইতো রিহার্সেলের ঘরে। নিচের থেকেই গান বাজনার শব্দ পাওয়া যাচ্ছিল, মানুষের কথাবার্তা, হাসাহাসি। আমি সিঁড়িতে উঠতে উঠতে দেখলাম উপরে রেলিংয়ের ওপরে একটা ছেলে বইসা আছে। তারে ঘিরে ফয়সাল ভাই, মিকি ভাই, বাবু ভাই আর কে জানি। রেলিংয়ে বসা মানুষটাই কোকো ভাই। কালো রঙের একটা লেদার জ্যাকেট গায়ে ছিল আর নীল জিন্স, অথবা সেই দিন হয়তো অন্য কিছু ছিল। তবে পরে এই কাপড়ে ওনারে এতবার দেখছি, এখন মনে হইতেছে এই রকমই ছিল বোধহয়। দেখা খুব খেয়াল যে করছিলাম তা না, তেমন একটা চোখ টানে নাই প্রথম দেখায়। তবে অনেকে বলাবলি করতেছিল উনি জিয়াউর রহমানের ছেলে, তাই আমিও দেখার চেষ্টা করতেছিলাম। আমি স্কুলে পড়তাম, টিনেজার তখন, বোধহয় ১৩ কি ১৪। উনিও বেশ বড় ছিলেন না, ২০-২১। তখন অবশ্য মনে হয়েছিল অনেক বড়। একটা গ্রুপ নাচে কোকো ভাইও ছিল, ৪টা জুটি ছিল, এইটুকু মনে আছে শুধু, আর কারণ আমি মনে নাই। আমারে সবাই বলছিল গান বেছে দিতে, দেশাত্মবোধক। আমি প্রথমে বললাম জয় বাংলা, বাংলার জয়। বড়রা সেইটারে না কইরা দিল, ওইটা আওয়ামী গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছেও আওয়ামী। পরে কোন গানটা যে বাসা হয়েছিল, মা খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকো। কিন্তু মনে আছে নাচটায় ঘুরে ঘুরে হাততালি দেওয়ার স্টেপ ছিল, আর যে শিখাইতেছিল সে বারে বারে বলতেছিল 1 2 3 4 1 2 3 4। কোনো একজন আন্টি বোধ হয়। কোকো ভাইরে মনে হইতেছিল খুব নরম আর ভদ্র মানুষ, যেমনি শিখাইতেছিল ওইভাবেই স্টেপগুলো তোলার চেষ্টা করতেছিল। আমি রুমের অন্য পাশে তখন গানের রিহার্সাল দিতেছি। সেই দিনই প্রথম জামিল আঙ্কেলকেও দেখছি, উনি তবলা বাজাইতেছে। আমি আর আরেকজন কে যেন গাইতেছিলাম আনন্দ লোকে মঙ্গল আলোকে, কিন্তু আমাদের লয়ে মিলতেছিল না। জামিল আঙ্কেল বারে বারে লয়ের ভুল ধরাইয়া দিতেছিল, আর আমি মনে মনে বলতেছিলাম এই তবলচিটার এত ঢং কেন। আর চোখে নাচের গ্রুপে তাকাইতেছিলাম। দলের অন্যদের চাইতে কোকো ভাইরে লম্বা মনে হইছিল অনেক। পরে একবার আমি বারান্দা দিয়া হাইটা যাইতেছিলাম, কোকো ভাই আর আরো কয়েকজন আড্ডা দিতেছে। তখন শুনি যে উনি সেই নাচ শিখানো আন্টির ভয়েস নকল কইরা বলতেছে 1 2 3 4, আর অন্যরা হাসতে হাসতে বিষম খাইতেছে। আমি থাইমা যাওয়ায় চোখাচোখি হইল, আর আমিও হাইসা দিলাম, উনিও। তারপরে আরো বেশ কিছুদিনের রিহার্সেলেই বন্ধুত্ব হইল ওনার সাথে। শেষের দিকে আমাদের একটা গ্রুপ ছিল, প্রতি রিহার্সেলেই আমরা একসাথে ঘুরতাম। কোকো ভাই, ফয়সাল ভাই আর আরো কয়েকজন একটা বাসা শেয়ার কইরা থাকতো। এইটা নিয়ে ফয়সাল ভাই বেশ গর্বিত ছিল, মনে আছে। আমার একবার বলছিল কোকোরে আমি প্রথম দেখছিলাম টিভিতে, বলার সময় ওনার গলা কাইপা গেছিল খুশিতে। প্রথম যখন ওই বাসায় উঠছে, কোকো ভাই নাকি মেঝেতে বিছানা পাইতা শুইত। এইটাও সবাই ওনার গুণ হিসেবে বলাবলি করত। আমার সারা জীবনের স্বভাব হইল সবচেয়ে অবভিয়াস প্রশ্নগুলো করা। আমি একবার তারে জিজ্ঞেস করলাম, আপনি কি জিয়াউর রহমানের ছেলে? মানে আমার মাথায় তখন ঘুরতেছে ছোটবেলায় টিভিতে খবরে দেখা জিয়াউর রহমানের মুখ, একটা কোদাল হাতে, গেঞ্জি পরা ছবি ছিল না ওনার। তারপরে যেবার আশু ফুপুর বাসায় বেড়াইতে গেছিলাম কুমিল্লায়, আমার তখন বোধহয় ৫-৬ বছর বয়স। সবার চোখ উঠতেছিল সেই বছর, আমারও উঠছিল। ওই চোখ নিয়াই একদিন কই জানি বেড়াইতে নিয়ে গেছিল আমারে ফুপু। তখন খবর পাইল জিয়াউর রহমানরে মাইরা ফেলা হইছে। কেমন অস্থির লাগছিল সবাইরে তখন। জলদি বাসায় ফিরা রেডিওর নব ঘুরায়া ঘুরায়া খবর শুনতে চেষ্টা করতেছিল সবাই। কেমন থমথম করতেছিল চারিপাশ। আমার বেশ হতভম্ব লাগছিল। আমার স্মৃতিতে জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো প্রেসিডেন্ট ছিল না, আর আমি জানতাম প্রেসিডেন্ট হইল এমন এক লোক যারে সারাক্ষণ টিভিতে দেখায়। সেই লোক যে আবার মারাও যায়, তারে মাইরাও ফেলা যায়। সেই ঘটনা বেশ অবাস্তব মনে হয়েছিল তখন আমার। তাই কোকো ভাইরে করা আমার প্রশ্নটা যতই গাধার মতন হোক, এটা আসলে একটা আনরিয়াল ভাবের ঠিকা করছিলাম। উনি হাসা শুরু করছিল, তারপর বলল,
লোকে তো সেই রকমই সন্দেহ করে। তারপরে স্বভাব মতন আমার একটু টিস করলো, গন্ডার ডাকলো, কারণ ওনার সাথে বন্ধুত্ব হইয়া যাওয়ার এতদিন পরে এই প্রশ্ন আমার মনে আসছে। অনুষ্ঠানের দিন কোকো ভাই মঞ্চে উঠা কিছুক্ষণ কথা বলছিল। কি বলছিল ঠিক মনে নাই, তবে মঞ্চে ওনারে দেখতে অন্যরকম লাগতেছিল। এমনিতে আমাদের সাথে আড্ডা দেওয়ার সময় ওনারে কোকো ভাই ছাড়া আর কিছুই মনে হইতো না। মজার মজার কথা বলতো, সবাইরে হাসাইতো। দাঁত উঁচা ছিল, কিন্তু চোখ অনেক সুন্দর থাকায় উঁচা দাঁত খেয়াল করতাম না। ভাল লাগতো তারে আমার। তো মঞ্চে তারে একটু একটু জিয়াউর রহমানের মতন লাগতেছিল। ওই রকম সানগ্লাস ছিল ওনার। মঞ্চে কি সানগ্লাস পইরা ছিল? না বোধ হয়। ওই রকম হইলে তো হাসি আসতো নিশ্চয়ই। তবে প্রথমেই বিসমিল্লাহির রহমানির রাহিম বলছিল মনে আছে। এইটা মনে আছে কারণ উনি নাইমা আসার পরে অনেক মহিলা ওনারে বলতেছিল উনি নাকি ঠিক ওনার আব্বার মতন কইরা বক্তৃতা শুরু করছেন। এতে সবাই খুশি হয়েছিল। কোকো ভাই লাজুক লাজুক হাসতে হাসতে সবার প্রশংসা শুনতেছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব ছিল। উনি একটা পার্ট টাইম চাকরি করত হান্টিংডেলের পিজা হাটে, আমাদের বাসার খুব কাছে। মাঝে মাঝে বাসায় আসতো। পিজা হাটের লাল টি শার্ট আর কালো টুপিতে ওনারে দেখা অভ্যাস হইয়া গেছিল আমাদের। গরমের দিনে ওনার ডিউটি শেষে বাসায় আসলে মাঝে মাঝে সবাই একসাথে মুভি দেখতাম। মাঝে মাঝে বেশ কয়েকজন মিলা ব্যাডমিন্টন খেলতে যাইতাম। দৌড়াইতে না পারলে বলতো, কিরে দুর্বল লাগে, সাগু খাবি? ভালো ড্রাইভ করত। সবচেয়ে ভালো লাগতো যেটা এখন ভাইবা বাইর করলাম, উনি খুব স্বাভাবিক থাকতো সবসময়। যে কোনো জায়গাতেই কমফোর্টেবল মনে হইতো। নার্ভাস ছিল না, আবার অ্যারোগেন্টও না। তাই যে কোনো গ্রুপ সিচুয়েশনে উনি চুপচাপ থাকলেও লিডারশিপ ওনার কাছেই আসতো। আর উনিও এইভাবে চালাইয়া নিত যে বোঝা যাইতো না চালাইতেছে। মাঝে মাঝে আমারে বলতো, তোরা এত ইনোসেন্ট কেন? ওনার বলার ভঙ্গিতে মনে হইতো ইনোসেন্ট হওয়াটা বেশ দোষের একটা কাজ। আরও অনেক কিছু বলতো, ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা, কৈশোরের প্রেম, এইগুলো। ওনার ঘরে বিছানার পাশের দেওয়ালে একটা মেয়ের ছবি ছিল, বড় প্রিন্ট কইরা লেমিনেট করা। একটা উপন্যাস লেখা শুরু করছিল কোকো ভাই। ওইটা শুরুটা মনে আছে। একটা ছেলে প্লেনে কইরা নামে যে আন্তর্জাতিক বিমানবন্দরে, মানে নিজেরে নিয়েই লেখছিল। বেশ কাঁচা লেখা। এখন মনে হয় আসলে ডায়েরি ছিল। ওইখানে নিজের বাবার নামে বিমানবন্দরে নামতে কেমন লাগে তার বর্ণনা ছিল। তো এইসব ঘটতে ঘটতেই এরশাদের পাওয়ার গেল। খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। তখন বুঝি নাই, এখন মনে হয় সেইটা বিশাল ঘটনা ছিল আসলে। জিয়াউর রহমান মারা যাওয়ার 10 বছর পরে আবার বিএনপি ক্ষমতায় আসলো। কোকো ভাইও নিশ্চয়ই এই পরিবর্তন টের পাইছিল, অথচ ওনার চলাফেরায় বা আমাদের সাথে মেলামেশায় সেই রকম কিছু বুঝতে পারা যায় নাই। আমরা তখনও আগের মতনই ব্যাডমিন্টন খেলতাম, মুভি দেখতাম, বিচে বেড়াইতে যাইতাম। শুধু বাংলাদেশিদের মধ্যে ওনার খাতির বাইরা গেছিল। অনেক দাওয়াত পাইত। আর সেই সময় মেলবোর্নে বাংলাদেশি কমিউনিটি এত বড় ছিল না। সবাই প্রায় সবাইরে চিনত। দেখা যাইত আমাদের দাওয়াতগুলো কমন পড়তেছে। তো দাওয়াতেও আমরাই আড্ডা দিতাম আর কোকো ভাইয়ের জনপ্রিয়তা নিয়ে ওনারে খ্যাপাইতাম। ততদিনে উনি পিজা হাটের চাকরি ছাইড়া দিছিল, প্লেন চালানোর লেসন নিতে শুরু করছিল। মাঝে মাঝে যখন ব্যাডমিন্টন খেলতে যাইতাম, উনি গিয়া একদম অপরিচিত সাদা লোকদের সামনে দাঁড়াইয়া বাংলায় কথা বলতে থাকতেন। ওরা কিছুই না বুঝা হাসত। এইটা যে কতবার করছে। একবার মনে আছে, খেলার ব্রেকে বাইরের পাবলিক ফোন বুথ থেকে ফোন করতেছিল। আমিও সাথে আসছিলাম, পিছনে দাঁড়াইয়া শুনতেছিলাম। কারে জানি বলতেছিল ওনার এক বন্ধুর কথা, যে কোনো একটা ব্যবসার বিষয় দেখা করতে চায় প্রধানমন্ত্রীর সাথে। কোকো ভাই বলতেছিল, আম্মাকে বলবেন আমার বন্ধু বলে কোনো স্পেশাল ফেভার করার দরকার নাই। আমার মজা লাগতেছিল দেখতে। একটা মানুষরে দুই রকম দেখতেছিলাম। সেই সময়টা মনে আছে, আমরা মোনাসের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন সেন্টারের সামনের উঠানে দাঁড়াইছিলাম। মানে আমি দাঁড়ায়াছিলাম, আর উনি তখনও ফোন বুথে। কত মানুষজন আসতেছিল যাইতেছিল, কেউ ওনারে চিনে না। যে কোনো একটা ছেলেই উনি হইতে পারতেন তাদের কাছে। দেশে ফিরা যাওয়ার আগে আমাদের বাসায় যখন বিদায় নিতে আসলো কোকো ভাই, আমি জানতাম ওনারে বিদায় দেওয়া অন্য বন্ধুদেরকে বিদায় দেওয়ার মতো না। দেশে গেলে উনি তো আর কোকো ভাই থাকবে না, আরাফাত রহমান কোকো হইয়া যাবে। হইতে থাকা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সাথে কি আর বন্ধুত্ব হয়? পেপারে খবর পড়তে হয় তাদের নিয়া। যেমন আজকে পড়তেছি ওনার মারা যাওয়ার খবর। এই মানুষটারে শুধু এমনি একজন মানুষ হিসাবেই চিনতাম তো আমি। তার জন্য ব্যক্তিগত শোকের স্পেস আছে কিনা কে জানে।